যে সমস্ত ফুলকপি, বাঁধাকপি, ওলকপি এই সমস্ত কিছু আমি লাগিয়েছিলাম, যেটা আমি আপনাদের বলেছিলাম হাট থেকে চারা ক্রয় করে নিয়ে। আজকের ডেটে কিন্তু গাছগুলি সেট হয়ে গেছে এবং গাছগুলি কিন্তু বেশ বড় হওয়া শুরু করছে এবং পাতা ছাড়তে শুরু করেছে। এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে গাছের খাবার। এই সময়সে কিন্তু অবশ্যই একটা চাপান সার আপনাকে ব্যবহার করতেই হবে, তা নাহলে কিন্তু যেমন বাঁধাকপিটা বাঁধবে না, তেমন ফুলকপিটা খুব একটা ভালো বাঁধবে না, কারণ চট করে ফুটে যাবে, সাইজ বড় হবে না, এই সমস্যাগুলি দেখা দেবে। ওলকপিটা ভালো ফুলবে না, এই সমস্যাগুলি দেখা দিতে পারে। তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা বাঁধাকপির ক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানটায় যে খাবারটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ। এই তিনটা খাবার থাকে এমন একটি মিক্স খাবার আপনাকে ব্যবহার করতে হবে। যদি আপনি রাসায়নিক সার ব্যবহার করতে চান তাহলে আপনাকে বলবো যে এনপিকে 20-20-20 এটা বা সেম রেশিওর যে কোনো একটা এনপিকে আপনারা এই বাঁধাকপি গাছের জন্য ব্যবহার করতে পারেন, সেটা খুব ভালো কাজ দেয়। এবার আমরা যেহেতু অর্গানিক ভাবে করছি, তাই অর্গানিক ভাবে যদি আমরা এটাকে করি তার জন্য কিন্তু আমাদের খাবারের প্রয়োগ রয়েছে। এবার আমরা অর্গানিক ভাবে যখন করবো তখন সেখানে অর্গানিক খাবার ব্যবহার করবো, আর তার জন্য আপনারা যে খাবারটি ব্যবহার করবেন সেটা বাজারচরিত প্রচুর অর্গানিক খাবার, মিক্স খাবার কিনতে পাওয়া যায়। আপনারা যদি সেটা নিয়ে আসেন তাহলে অবশ্যই 1 চামচ করে প্রত্যেকটা গাছে ব্যবহার করতে পারেন, বা আপনারা যদি এখন 1 চামচ বা পরবর্তীতে আরেকটা সময় গিয়ে যেটা বাঁধবে আর কি, যখন বাঁধাটা তখন আরেকবার ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর আপনার বাড়িতে যদি থাকে হাড় গুঁড়ো, শিংকুচি, তারপর আপনার ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, এই সমস্ত কিছু যদি থাকে তাহলে আপনি নিজেও তৈরি করে নিতে পারেন। আর তার জন্য আপনাকে যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে 1 চামচ ভার্মি কম্পোস্ট নেবেন, 1 চামচ হাড় গুঁড়ো নেবেন, 1 চামচ শিংকুচি নেবেন, 1 চামচ আপনি সরিষার খোল বা নিম খোল নিয়ে নেবেন। আর তার সঙ্গে যদি পাতা পচা থাকে পাতা পচা দিন। এই দিয়ে একটা মিক্স করে একটা খাবার তৈরি করুন এবং এটা প্রত্যেকটা গাছের জন্য, আপনার বাঁধাকপির জন্য যেটা 6 ইঞ্চি মাপের টবে আমার লাগানো হয়েছে সেই সমস্ত টবের ক্ষেত্রে আপনারা এখানে 3 থেকে 4 চামচ এটা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। এই খাবারটি আপনারা ব্যবহার করে দিবেন, দেখবেন পরবর্তীতে গাছের রেজাল্ট অত্যন্ত সুন্দর হবে। আরেকটি বিষয় যেটা রয়েছে, অবশ্যই বাঁধাকপির ক্ষেত্রে রোদ যত ভালো লাগবে বাঁধাকপি কিন্তু সাইজ তত ভালো হবে। আর রোদ না লাগলে কিন্তু এই সমস্ত সবজি খুব একটা ভালো হবে না, বা বাঁধাকপিটা খুব একটা বড় হবে না, বা বাঁধাকপিটা বাঁধলেও মজবুত বা শক্তভাবে কিন্তু বাঁধবে না রোদ না লাগলে। এই পুরো বিষয়টা নির্ভর করে রোদের উপরে। এবার আসি ওলকপির ক্ষেত্রে। ওলকপির ক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনাকে একই রকম খাবার, আমরা যেটা প্রথম অবস্থায় বললাম, প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই কিন্তু ওলকপি এবং ফুলকপির ক্ষেত্রে একই রকম খাবার কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম কোনো সমস্যা হয় না। আর অবশ্যই খাবার দেওয়ার সময় গাছের গোড়ার থেকে একটু নিড়ানি দিয়ে নেবেন, আর খেয়াল রাখবেন যেন গাছের গোড়াতে কোনো রকমের জল যেন ক্যাতক্যাতে হয়ে না জমে থাকে। আর রোদটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই মাস্ট। এবার সে রোগ পোকামাকড় এই সময় আসলে কিন্তু অবশ্যই বাঁধাকপি হোক, ফুলকপি হোক, প্রত্যেকের কিন্তু পাতাতে এক ধরনের পোকা আক্রমণ করবে। এই পোকার আক্রমণের হাত থেকে আপনাকে বাঁচতে হলে আপনার কাছে যদি নিম তেল থাকে অবশ্যই আপনি নিম তেল স্প্রে করতে পারেন, যদি না থাকে আপনি তামাক পাতার জল আপনাকে স্প্রে করতে হবে। এই দুটোতে একমাত্র পোকা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, আর এই দুটো স্প্রে করে। আর যদি আপনি মনে করেন রাসায়নিক স্প্রে করতেন, প্রচুর কিছু রয়েছে, সুপার কিলার রয়েছে, আর পাচার জড়িত প্রচুর রয়েছে এই সমস্ত কীটনাশক, যেটা আপনার পছন্দ সেটা আপনারা স্প্রে করতে পারেন। তবে হ্যাঁ, স্প্রে কিন্তু আপনাদের করতে হবে, যেটাই করুন, তা নাহলে কিন্তু পাতা যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যাবে। এবার আসি আপনাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ফাঙ্গাস। এই সমস্ত গাছগুলিতে কিন্তু ফাঙ্গাসের আক্রমণটা তখনই ঘটে যদি আপনার ছাদ বাগানে রোদ খুব একটা ভালো না লাগে। তাই রোদ লাগাতে হলে কিন্তু অবশ্যই আপনার ফাঙ্গাল আক্রমণটা কম ঘটবে, আর রোদ না লাগলে কিন্তু ফাঙ্গাল আক্রমণটা বেশি ঘটবে। জলের বিষয়টাতে আসি, আপনি হয়তো বাড়িতে থাকবেন না, একটু শীতের সময় একটু ঘুরতে যাবেন, 4-5 দিনের জল একবারে দিয়ে গেলেন, 4-5 দিন পর আপনি যদি ফিরে আসেন, এসে দেখবেন বাঁধাকপিটাও নেই, ফুলকপিটাও নেই, শুধু টবের মাটিটি পড়ে রয়েছে। কারণ এই সমস্ত গাছ এতগুলো জল একেবারেই নিতে পারে না, গাছগুলি যে কোনো মুহূর্তে মারা যেতে পারে ফাঙ্গাল আক্রমণ ঘটে। তার জন্য অবশ্যই জল দেওয়ার বিষয়টা আপনাকে একটু সীমিত হতে হবে, এবং আপনি এমন পরিমাণ জল দিন যে জলটি সকালে দিলে বিকেলে আস্তে আস্তে শুকিয়ে যায়, তাহলে কিন্তু বাঁধাকপি বা ফুলকপির ক্ষেত্রে খুব ভালো একটা জল। অবশ্যই আপনারা এই বিষয়গুলিকে মেনে চলুন, এবং আপনার বাঁধাকপি বা ফুলকপি যেগুলি রয়েছে এবং আমরা যেগুলি লাগিয়েছিলাম সেগুলি তো দেখতে পাচ্ছেন এখন সুন্দরভাবে বেড়ে ওঠা শুরু হয়েছে, তাহলে কিন্তু আপনার গাছগুলি কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আর এখনো লাগানোর সময় রয়েছে, এখনো লাগাতে পারেন, তাতে কোনো রকম কোনো সমস্যা নেই। তো আজকে এই পর্যন্ত ছোট ছোট টিপস নিয়ে আজকে আলোচনা। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।